মার্ডার কেসের যেহেতু কেস, এখানে মামলার তো কোনো নতুন করে প্রমাণ করার কিছু নাই। অলরেডি ময়নাতদন্ত হয়েছে, সেটা তো প্রমাণিত হয়েছে যে সে মার্ডার করা হয়েছে। ওরা চেষ্টা করেছিল আমাদের পথভ্রষ্ট করার, যে হলো আত্মহত্যা ছিল এটা, সে নিজে নিজে গলায় ফাঁস দিয়েছে, বাট অলরেডি প্রমাণিত ব্যাপারগুলো। এখানে তো নতুন করে ভনিতা করার কিছু নাই। আমরা বিচার চাই, যেটা বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী, যেটা সবথেকে মানে পর্যাপ্ত যে শাস্তি দরকার তার সরকার মনে করেন, অবশ্যই আমাদের সুষ্ঠু বিচার করবেন, আমরা এটাই চাই। অনেক দিন অলরেডি, ও হলো 20 মার্চ মারা গিয়েছে। এরপরে সবকিছু একদম অবভিয়াস, যেটা হত্যাকাণ্ড। তারপরেও এত ভনিতার কি কারণ? অবশ্যই আসামি পক্ষরা বিভিন্নভাবে আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বিচার ব্যবস্থাকে। আমরা সেগুলোরও বিচার চাই, কারণ এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা হতে পারে না যে একটা মার্ডার কেসের অবভিয়াস আসামি এভাবে ঘুরে বেড়াবে এবং হলো পরবর্তীতে বিয়ে শাদিও করতে পারে। এটা তো আসলে হতে পারে না। আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ব্যাকট্রল জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। আছি আমাদের ফিমা আপুর হত্যার বিচার চেতে। তার হত্যা এই পর্যন্ত প্রায় 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো হত্যার বিচার নাই। আসলে আমাদের ফিমা আপুর হাজব্যান্ড যিনি ছিলেন, যিনি আসলে তাকে হত্যা করেছেন, তিনি এর আগেও একটি বিয়ে করেছেন এবং তা গোপন রেখে সে তার নেক্সট বিয়েটা করেছেন ফিমা আপুর সাথে। এবং এরপরে তিনি বিভিন্ন রকম তার সাথে মানসিক টর্চার, শারীরিক টর্চার এভাবে সে আস্তে আস্তে তাকে মেরে ফেলে। তো আমরা আজকে এখানে এই জন্য দাঁড়িয়েছি যে এখানে আমাদের ফিমা আপুর হত্যার বিচার চেতে আমরা প্রধানমন্ত্রীর কাছে এখন এটা বলতে চাচ্ছি যে তার একমাত্র কন্যা জাইমার রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়, তখন সেটার বিচার পরবর্তী 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করা হয়েছিল, অপরাধী খুঁজে বের করেছিল। কিন্তু কোথায় আমাদের বিচার কোথায়? আমাদের কেন বিচার চেতে হবে? অন্যান্য দেশে এখন যেটা হচ্ছে, মানে কোনো ক্রিমিনাল বা কোনো হত্যা বা কোনো অপরাধ করলে সেটার বিচার মানে পরবর্তী 1 মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। কিন্তু কেন আমাদের দেশে এরকম কেন বারবার বিচার চেতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে, কেন আমাদের মানববন্ধনে আসতে হচ্ছে? আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার হোক এবং অপরাধীকে আইনের আওতায় আনা হোক। প্রশাসন যেন এই জিনিসটা লক্ষ্য করে। আমাদের এখানে সকলের আসার একটাই কারণ, ফিমার হত্যাকাণ্ডের বিচার। 1 বছর আগে ওর স্বামী ওরে হত্যাকাণ্ড করছে। তো বিয়ে যখন হয়েছে, বিয়ের আগে ওদের 2 মাসের রিলেশন ছিল, কিন্তু তখন ও কিছু জানতো না ওর ব্যাপারে। ওকে অনেক মানে মিথ্যা কথা বলে ফাঁসিয়ে বিয়ে করছে। বিয়ের পরে ও জানতে পারে যে ওর অনেক আগে বিয়ে ছিল এবং ওরে একটা ফেক, যখন জানতে পারছে তখন অনেক কাহিনী হয়েছে। তখন একটা ফেক এই যে ডিভোর্স পেপার ওকে দেখাইছে, ও ভাবছে ওইটা ঠিক। তো বলছে যে ওর ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়, এটা তো অনেক ম্যাটার নেই, কারণ ও ঠিক আছে সব কিছু বলে ঠিকঠাক। এরপরে দেখে যে টেন্ডার যে গ্রুপ আছে ওখানে 50 জন, এরকম অনেক মেয়ের সাথে অনেক কিছু করে এবং অনেক এর মাঝে অনেক মেয়ের সাথে অনেক কিছু করছে, সেটা ও দেখছে, ধরা পড়ছে। তো ধরা পড়ার পর ও ডিসিশন নিছে যে ও ডিভোর্স দিবে। তো এটা ও আবার ডিভোর্স দিবে না। তো এই নিয়ে ওদের ভিতরে অনেক কিছু মানে চলতেছিল। পরিবারও মানে ডিভোর্সের দিবে এই ডিসিশন নিছে। এরই মাঝে হঠাৎ ও এসে রোজা 21 রোজা সামথিং এরকম হবে, 2024 না 25-এ, হ্যাঁ। তো হঠাৎ হ্যাঁ এরকম, হ্যাঁ 2025-এ বলে ও সুসাইড করছে। তো আমরা জানি ফিমা সুসাইড করার মতো মেয়ে না। এর ভিতরে ওর অনেক কিছু হয়েছে 8 মাসে, যেটা আমরা দেখছি। তারপর ও কিছু করেনি। ওর সাথে আমার কথা হয়েছে যে ও প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেটা ও চাইতো না, যে ও আগে দিবে না, ও লুকিয়ে মানে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবে। এগুলি নিয়েই অনেক কিছু নিয়ে ও আয়শা হঠাৎ বলে সুসাইড করছে। পরে পোস্টমর্টম রিপোর্টে জানা গেছে না, সুসাইড করে না। এবং যখন আমরা দেখছি এটা মানে লাস্টটা দেখে বোঝা যাচ্ছে যে এটা সুসাইড না, এটা মার্ডার। তারপর অনেক দিন পর যাবত আমাদের ওয়েট করতে হয়েছে পোস্টমর্টম রিপোর্টের। এরপরে জানা যায় এটা মার্ডার কেস। আমরা অনেক চেষ্টা করছি যে বিচার হোক, আইন অনেক কিছু, বাট আমরা সুষ্ঠু বিচার পাই না। এই কারণে আজকে আমরা এখানে আসা। পারিবারিক না, ও হইলো মানে ওরা 2 জন একাই করছে, পারিবারিক এর ভিতরে যুক্ত না। বাট পরিবার, ফিমার পরিবার চাইছে যাতে ওর পরিবার আয়সা বসুক, কথা বলুক, দেন নিয়ে যাক। বাট ওর সাগরের পরিবার এটা চায় নাই, মানে পারিবারিকভাবে নিতে চায়নি, লুকিয়ে নিতে চাইছে। আর ফিমার পরিবার লুকিয়ে বিয়ে দিবে না। মানে এখন চাচ্ছি যেটা একটা মার্ডার কেসে কি হয়, কি বিচার হয়, ফাঁসি। আমরা সেটাই চাচ্ছি। মার্ডার কেসে যা বিচার আমাদের দেশে কি চাই, ওই রকমই ফাঁসি চাই আমরা। ও বলছিল যে তুই আমার হবি না, আমি তোরে কারো হইতে দিব না। ও এটা চাইছে যে ফিমা ওর বউ হয়ে থাকবে, কিন্তু
ও এর বাইরে অনেক কাজ করবে, প্লাস মিডিয়াতে কাজ করবে। ফিমা এরকম মেয়ে না, ও মিডিয়ার কাজ পছন্দ করে না। তারপর হলো ও এরকম 2 নম্বর, ও মাফ করছে, অনেক মাফ করছে, এই না যে মাফ করেনি, এরকম মেয়েদের ধরা বিয়ে করে ফেলছে তো কিছু করার নাই, তো মাফ করছে, অনেক হয়েছে কিছু। লাস্ট পর্যন্ত দেখে যে না, মিডিয়াতে ঢুকে গেছে, মিডিয়াতে ঢুকলে তো আরও খারাপ হয়ে যাবে। এই কারণে ও ডিসিশন নিছে যে না, ফ্যামিলিগতভাবে ও নিছে ডিসিশন যে না, ডিভোর্স হবে। এর মধ্যে হঠাৎ ও জানে কি চিন্তা করে এই কাজ করছে।